আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ট্রাকটি নিয়ে কথা বলবো সেটি হলো নিউরোবি। নিউরোবির কাজ, নিউরোবি ডাক্তাররা কেন লিখেন, নিউরোবির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। নিউরোবি স্কয়ারের রেজিস্টার্ড প্রোডাক্টস ভিটামিন বি1, বি6 এবং বি12 সমন্বয়ে গঠিত এই ট্যাবলেট নিউরোবি বাজার নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইথ সিওএস গ্রেড র ম্যাটেরিয়াল। তো আসুন আমরা জানি নিউরোবিতে কি কি উপাদান থাকে। নিউরোবিতে সাধারণত 3টি ভিটামিনের সমন্বয়, ভিটামিন বি1, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12। ভিটামিন বি1 থাকে প্রতি ট্যাবলেটে 100 মিলিগ্রাম, ভিটামিন বি6 প্রতি ট্যাবলেটে থাকে 200 মিলিগ্রাম এবং ভিটামিন বি12 থাকে 200 মাইক্রোগ্রাম। একজন ডাক্তার নিউরোবি কখন লিখেন? ভিটামিন বি1, বি6 এবং বি12 এটি একটি ভিটামিনের সমন্বয়ে গঠিত। তার মানে বুঝতেই পারছেন যাদের শরীরে ভিটামিন বি1, বি6 এবং বি12 এর অভাবজনিত যত রোগ সমূহ আছে সব রোগ সমূহের চিকিৎসাতেই নিউরোবি ব্যবহার করা হয়। এছাড়া আপনার স্নায়ুর প্রদাহ, স্নায়ুর অপ্রদাহজনিত রোগ সমূহের ক্ষেত্রেও কিন্তু নিউরোবি ব্যবহার করা হয়ে থাকে, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরালজিয়ার ক্ষেত্রে, লাম্বাগো, মায়ালজিয়া, অপটিক নিউরাইটিস, সায়াটিকা, ফেশিয়াল নিউরালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া অথবা মেরুদণ্ডের ব্যথা অথবা হাতে পায়ের ব্যথা, যে কোনো ব্যথার ওষুধের সাথেও সাপোর্টিং ড্রাগ হিসেবে নিউরোবি দেয়া হয়ে থাকে। এছাড়া নিউরোবি হাত পা জ্বালাপোড়া করা, হাত পা ঝিনঝিন করা, শারীরিক দুর্বলতা, মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, শারীরিক অবসাদ, মানসিক অবসাদ ইত্যাদি নানান ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়ে থাকে। নিউরোবি ট্যাবলেটের মাত্রা ও সেবন বিধি সম্পর্কে যদি একটু বলে থাকি, তাহলে এটি সাধারণত ডক্টররা দিনে 1 থেকে 3টি করে ট্যাবলেট দিয়ে থাকেন। আর ইনজেকশন ক্ষেত্রে, তীব্র রোগের ক্ষেত্রে ইনজেকশনও প্রদান করে থাকেন এবং নিউরোবি ইনজেকশন নিয়ে হয়তোবা আরেকদিন আরেকটা কোনো ভিডিওতে কথা বলবো। আর শিশুদের ক্ষেত্রে আসলে এই ওষুধের ব্যবহার এখন পর্যন্ত এস্টাবলিশড হয়েছে না এবং নিউরোবির এখন পর্যন্ত অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়ার তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে এই নিউরোবি ট্যাবলেট কিন্তু সবাই খেতে পারবে না। যেসব রোগী লেভোডোপা গ্রহণ করে থাকে বা যারা এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল, তাদের ক্ষেত্রে নিউরোবি ব্যবহার করা যাবে না। তো এবার জানি আসলে নিউরোবির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না নিউরোবি খেলে, তবে কিছু কিছু ক্ষেত্রে নিউরোবি খেলে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার নিউরোবি নিজে নিজে না খেয়ে ডাক্তারের পরামর্শ তো খেতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন গর্ভাবস্থায় বা স্তনদানকালে নিউরোবি খাওয়া যাবে কিনা। তো আপনারা সাধারণত নিউরোবি গর্ভাবস্থায় বা স্তনদানকালে ট্যাবলেটটি লিখে থাকেন, কিন্তু ইনজেকশনটি নিউরোবি দিয়ে থাকেন না। তা ইনজেকশনের মধ্যে বেনজাইল অ্যালকোহলের উপস্থিতি থাকে, যা স্তনদানকালে বা গর্ভাবস্থায় খাওয়া অনুমোদিত নয়। এখন নিউরোবি খেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন আপনার স্পাইনাল কর্ডে ক্ষয়, টিজানাস রোগ আছে, এমন যদি হয় তাহলে আপনার নিউরোবি খাওয়া একদমই উচিত হবে না। আর নিউরোবি দিনে 1টা থেকে 2টা ট্যাবলেট, এটি হচ্ছে সর্বোচ্চ ডোজ, এর বেশি খাওয়া আপনার একদম উচিত হবে না। আর নিউরোবি খেলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। নিউরোবি ট্যাবলেটটি যেহেতু পটের ভিতর থাকে এটা এবং আপনার লং টাইম খেতে হয়, 10-15 দিন বা 1 মাস পর্যন্ত খেতে হবে। তাই আপনি যখন এটার ভিতর থেকে একটি ট্যাবলেট বের করে খাবেন, খাওয়ার পর পটের মুখাটি আবার ভালো করে শক্ত করে লাগিয়ে রাখতে হবে, যাতে কোনোভাবেই পটের ভিতর বাতাস না ঢুকে অন্য সব ট্যাবলেটগুলো নষ্ট না হয়ে যায়। এবং নিউরোবি না, শুধুমাত্র যে কোনো ওষুধই শিশুদের নাগালে বাইরে রাখতে হবে, আলো থেকে দূরে এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে। নিউরোবি আপনার যে কোনো কাছে ফার্মেসির দোকানে পেতে পারেন এবং নিউরোবি কেনার আগে, শুধু নিউরোবি না, যে কোনো ওষুধ কেনার আগে ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উৎপন্ন তারিখ দেখে কেনা। তো আজকে নিউরোবি সম্পর্কে এই ছিল আলোচনা। আগামী পর্বে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবং নিউরোবি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্টস করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।